হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সুজি, ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই নাস্তাটি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা বাসার ছোট থেকে বড় এমনকি বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরও অ্যাড করে দেব। এখন অন্য একটি মিক্সিং বলে সবকিছু নিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এবার এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে। 2 হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এখন এটাকে চারকোনা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড শেপ করে দিতে পারবেন। হাত দিয়ে সব দিক সমান করে দিতে হবে। আঙ্গুল দিয়ে চারপাশ সমান করে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।